কলা ডি খাইতে থুই গা কলা গাছ বেলাও যাইতাছে গা চালু করে একটু যাই এই বই গবেষণা করি কোন জায়গায় কয়টা লাগান যা কলা কয়টা আছে গুনে লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কলা আছে আটটা কলা আছে আটটা কলা আটানো গাঢ় লাগবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিরে কলা লয়ে বই এনুকে কি গবেষণা করস? গবেষণা করতেছি ভাই একটু বোন এই আটটা কলা আছে হ্যাঁ বললাম আটটা কলা আটানো গাড়মু গাড়ার পর থেকে কলা ধরবো এই কলা অনেক আছে না প্রেগনেন্ট হয় না ওগুলো লাগে ওগুলো গাড়মু প্রেগনেন্ট যারা হয় না হয় না কলা খালে প্রেগনেন্ট হবো কলা খাইলে প্রেগনেন্ট হবো গাছটা হবো গাছের কলা যখন হবো তখন এটা হাসাই এই কলার এত ক্ষমতা? হ্যাঁ এই ক্ষমতা এর লেগে তো তাই নাকি? কলা ধরেন কে কলা দাম কথা কম আপনি বুদ্ধি দেন আপনি কলা ধরেন আমি তো হয়তো দিন শুনি নাই যে কলা গেলে মহিলা প্রেগনেন্ট এটা শুনি নাই। এটা কি হাসাই? হাসা না আমি কি এমনি নিয়ে আইছি নাকি এনেকে? তাই নাকি? হ্যাঁ এই কলা এরমি হয় আপনি দেখেন কি এত গুণ এই কলার? হ্যাঁ এটা আপনি কাম করলেন নাকি? হ্যাঁ আরে ভাই দেখি একটা শর্ট পরে গেল তো এই জায়গা তাহলে ভাই কলা খাইলে যদি প্রেগনেন্ট হতো তাহলে তো আমার ভালো উপকার হবো, আমার প্রেগনেন্ট হবো। আপনার যদি আবার ওই জায়গা এটা কি করলেন আপনি? কলা খাইলে প্রেগনেন্ট আমি এটা কি করতে শুনেন? এটা তো না বুঝে আপনি তো নিলেন আগে তো আপনি এটা কিন্তু দায় আমি না এটা কলি তুই তো মহিলা করে এটা প্রেগনেন্ট হয় কাম করছুন এটা আপনি দুয়াটা মিললে তো মিললে কাম করছে আমার কথা স্যার আপনি খাইছে কি রে কি হয়েছে রে কি করতেছিস তোরা? এই কি হয়েছে এখানে? আরে ভাই এখন তো বিপদে পড়ে গেছি আমি। কি হয়েছে? এই কলা লয়ে বই রয়েছে এই কলা হ্যাঁ হ্যাঁ এই কলা গাড়বো এটা বলে প্রেগনেন্ট কলা, মানে এই কলা খাইলে বলে প্রেগনেন্ট হয়ে যায়। এটা খালি প্রেগনেন্ট হয়ে যাবি? হ্যাঁ ভাই আরে কথা শুনলেননি এই কলা তো আমি একটা খেয়াল আইছি হ্যাঁ কবো না প্রেগনেন্ট হবো। আমি তো ভাবছি আমি খাইছি আমার বউ প্রেগনেন্ট হবো। এখন ভাই আমি খেয়াল আইছি এখন কইতেছে আমি প্রেগনেন্ট হয়ে যাবো। ভাই এই সমাজ আমার মান্য নিবো? মুখ দেয় মুখ এমনি নিয়া ভাই শুনে আমি ওরে না করছি। হ্যাঁ তুমি বলো দেখি তোমার কাছে শুনি। না করার পরেও এখান দূর করে আমার সাথে কথা মিষ্টি মিষ্টি কথা কইয়া ফুট করে টান মেরে একটা খেয়াল আছে তাহলে আমি কইছিলেন নিয়ে যে গরম হইলে হবে না তো। আমার দোষ আছে কোন তো ভাই আমার কোনো দোষ আছে এর জায়গা? গরম আমি হচ্ছে কইছি কলাটি নিয়ে আইছি গবেষণা করে দেখছি জাগরে প্রেগনেন্ট হয় না ওগরে লাগে এই কলা গাছটি গাড়মু এখানে কলা গাছ কলা ধরবো এটি তুলে নিয়ে খাওয়ামু এগারে গর্ভবতী সন্তান হবো। হে ঠিক আছে কলা দেখছে মন না আমি কইছি তো না সর্বনাশ করছেন আপনারা তো হয়ে যাবো এদিকে আমার ভুল হয়েছে। তাহলে আমি একটা কথা বলি ভাঙ্গে কই নাই তো প্রথম সে কলা খাইছে নাকি? এখন সে তো খাইছে কালকের দিনটা যাক দেখি সে প্রেগনেন্ট হয় নাকি। আমি একটা খায়া দেখি। না আপনি খায়াবার পাবেন না তো আপনি নিয়ে থাকলে তাহলে বাস আপনি ভাবি রেখা আমি খায়া দেখি যদি আমার এরকম হয় তাহলে বুঝবো সত্যি কথা তুমি বলেছো ঠিক আছে, আর যদি না হয় তাহলে তো মনে করো নাই। তাহলে তোমার কথা আমি বিশ্বাস করেছি। ঠিক আছে যদি আর কিন্তু দায় খুঁড়েন কথা জানি কিন্তু দায় ভাই কিন্তু আমি বুঝে বানিয়ে দায় বান্ধা লাগবে না সেটা আমি বুঝবো। খান দেখ বুঝবেন নি ঠেলাটা সামলাবেন নি। আমি খাইছি ভাই অন্ত আমি জানতাছি না। আচ্ছা খায় না আরে ভাই সমস্যা হবে না শুনে আমি কথা বলি না ছাড়ো ছাড়ো এই যে আরে এগুলো বহুত দেখছিলে ধারণা বাদ দাও না না শুনেন এটা খাইছে যে না এটা কালকে দিনটা দেখেন যদি প্রমাণ না হয় তাহলে পরে খাবেন আমার দুটো মাইরো দিন। আমি প্রেগনেন্ট হলে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা আছে এটার জন্য দেশের সমাজ মাইনে নেব আচ্ছা সেটা আমি বুঝবো সেটা আমি বুঝবো না না শুনেন এটা হোক তারপরে আপনি আমার মন চা খায়েন আর যদি এটা না তাহলে আমার কয়টা মাছ দিয়ে যান ঠিক আছে? তাহলে আমি না থাকি আচ্ছা খাবো না কলা ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি এই কলা নিয়ে
আমার বাসায় নিয়ে আমার বউকে খাওয়াবো, তাহলে তো কাজ করবে ভালো নাকি? কাজ করবো, কোনো সমস্যা নাই তো? না। তাহলে আমি নিয়ে যাই। আচ্ছা নিবেন, ঠিক আছে, একটা নিয়ে যান, খাওয়ানা রেডি আমি গাইরে দে, আমার তো আবার এই দেশের সেবা করা লাগবো, একটা সম্পূর্ণ দিলে তার কলারে কি এত গুণ? কলার এত গুণ রে ভাই, কলার এত গুণ? আমি জীবনে শুনিনি। গুণ বা দেখতে আপনি করে প্রমাণ করবার লাগে দিলাম, আপনি খাওয়াই দেখেন, আমি তো এখানে থাকি, আমার এখানেই পাইবেন। এই যে দেখতেছেন পুরোটা আমার এনে বাগান করবো। এলাকাটা কিন্তু আমার, ঠিক আছে? হ্যাঁ। তুমি আমাকে 2টা কলা দিলা, ঠিক আছে? কলাগুলো সব কিন্তু আমি নিতে পারি, কিন্তু তোমাকে দেখে ভালো ছেলে মনে হলো, এই জন্য কলাগুলো সব নিলাম না, আচ্ছা জানি। ঠিক আছে? আচ্ছা এ ভাই শুনেন, যাবেন যে ঠিক আছে, এই নিতেছেন যে ভাবিরে খাওয়াবেন না, অবশ্যই। এই নিয়ম আছে না একটা? হ্যাঁ, তা তো খাওয়াই। সকালে খালি পেটে খাওয়াইবেন, খাওয়াইয়ে 1 গ্লাস পানি খাবার খাবেন, খালি পেটে কিছু তাইলে খাইতে হবে হবে না, না? তাহলে হয়ে যাবো। আর ভাই আদিয়াটা দিয়ে দেন, কাজ ফলটা ভালো আর দিয়ে আজকে দিতে হবে? হ্যাঁ আদিয়া আসতে গেল, হ্যাঁ দেখি ওকে, তারপরে কি হয় জানাই। এটা কেমন হইব? হাদিয়া তো দিতে হবে, না কয় টাকা দিতে দিতে হবে? 101 টাকা দেন, এই 500 টাকা দিলাম। আর 1 টাকা দেন। আচ্ছা, 1 টাকা তো নাই, তো 20 টাকা রাখো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। যদি কাজ না করে টাকা কিন্তু আর ফেরত দিতে হবে, আচ্ছা দিদি মামা ঠিক আছে? এনেই পাবেন। আমার টাকা কিন্তু তুমি হজম করতে পারবা না। না না সম্ভবই না এটা, হ্যাঁ, ঠিক আছে। জান। ওরে তো ভুল দিয়ে ভাড়াই দিলা, এখন আমার কি হবো? আপনি তো দিলাম যে ঠিক আছে, খাইছেন, খেলছি তো আমি। আজকের দিন দেখেন, কালকে বিকাল পর্যন্ত দেখেন কি সমাধান আহে, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে, কি? এটা সমাধান দিবার গেলে ওই যে মিরপুর বড় পীর আছে না, ওর কাছে আমি যে শিখছি গুরু, এর কাছে যামু, যায় এটার পরামর্শ নিম, আর আপনার নিয়ে যাবো, বিশ্বাস হবো না, আপনার নিয়ে যাবো, নিয়ে যায় এটা সমাধান তো দেওয়া লাগবো নাকি, নাহলে তো আপনি সমাজে মুখ দেওয়া হবেন না, ঠিক আছে? কিন্তু ওই জায়গায় গেলে কিছু মোটা অঙ্গে টিয়া খরচ হবো। হাতে দিমুনি, সমস্যা নাই। দিবেন ঠিক আছে, বালা টিয়া কিন্তু খরচ হবো, বুঝছেন? আর ওটা সমাধান দিবার গেলে কত? মোটামুটি 50-এর মতো হবো। 50,000? কি কোন? এ তো তাহলে আমি ওরা ছাড়া কিন্তু আমি সমাধান দেওয়ার হবো না, হ্যাঁ আপনি যাইতে পারেন। হায় হায় রে, কি কইতে শুনতে? এখন আমি মানুষ যদি বসে আমি 50,000 কে হয় দিন বুঝছেন?